হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ডাব্লিউপিকেপি আপকামিং 2025 এক্সামের কথা মাথায় রেখে যে সমস্ত পিআরবি থেকে অঙ্কগুলো পরীক্ষায় বারবার আসছে, সেই অঙ্কের আজকে একটা প্র্যাকটিস সেটের থেকে কিছু অঙ্কর সমাধান এই ভিডিওতে তোমরা পাবে। পরীক্ষার হলে অঙ্কগুলো কি অ্যাপ্রোচ দেওয়া উচিত এবং উইদিন সময়ের মধ্যে তুমি কি করে অঙ্কগুলোকে তাড়াতাড়ি সলভ করবে তার নমুনা পাবে আজকের এই ভিডিওতে। তো চলো সরাসরি ভিডিওতে শুরু করা। যেসব বন্ধুরা আজকে চ্যানেলে প্রথমবার ভিজিট করছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল অন করে নোটিফিকেশন অল করে রাখবে, যাতে পরবর্তী অঙ্ক, রিজনিং এবং জিকে লাইভ ক্লাসগুলোর নোটিফিকেশন খুব সহজে তোমার ফোনে পৌঁছে যায়। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সরাসরি টেলিগ্রাম গ্রুপে জয়েন করো, কারণ ক্লাস ওরিয়েন্টেড সমস্ত কিছু আপডেট কিন্তু তোমরা টেলিগ্রামে জানতে পারবে। তার জন্য টেলিগ্রামে জয়েন করতে ভুলো না। চলো সরাসরি অঙ্কে যাওয়া যাক। গ্যাসের দাম 25% যদি বৃদ্ধি পেয়েছে, তাহলে কোনো পরিবার যদি গ্যাসের জন্য মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চায়, তাহলে গ্যাস ব্যবহারের পরিমাণ শতকরা কত হারে কমাতে হবে। দেখো, এটা গ্যাসের দাম দিয়ে দেয়, কয়লার দাম দিয়ে দেয়, তেলের দাম দিয়ে দেয়। তো পরীক্ষাতে এই অঙ্কটার অ্যাপ্রোচ কী হওয়া উচিত ছিল, উইদিন 5 সেকেন্ডের মধ্যে ম্যাথটা সলভ হতো। কীভাবে? দেখো, তোমাকে প্রথমে বলা হয়েছে যে গ্যাসের দাম 25% বৃদ্ধি পেয়েছে। আমরা এই ডাটাটাকেই ক্যাচ করবো যে 25% বৃদ্ধি, রাইট? 25% বৃদ্ধি আমরা জানি পার্সেন্টেজের যেটা ফ্র্যাকশনাল ভ্যালু, সেটা মানে কি? পার্সেন্টেজ মানে 25/100, দ্যাট মিনস কত? 1/4। যখন বৃদ্ধি বলবে তখন দুটো ডাটাকে অ্যাড করে নিচে লিখবে। যদি বলে কমেছে, হ্রাস হয়েছে, তখন কি করবে? বড় থেকে ছোটটাকে বিয়োগ করে এই নিচে লিখবে। ওপরে যে ডাটাটা থাকবে সেটাকে সেম ম্যাচ রেখে দেবে, কোনো চেঞ্জ করো না। তাহলে 1/5 এটা পার্সেন্টেজে কত হয়? বলবে 20%। তাহলে আনসার কত? 20%। এগুলো ওরেলি ক্যালকুলেশন হয়। 25% মানে 1/4, তাহলে 1/5 কত? 20%। বুঝতে পারলে? দেখো, নেক্সট যে অঙ্কটা ছিল যে 150 মিটার দীর্ঘ একটা ট্রেন ঘন্টায় 70 কিমি বেগে চললে 200 মিটার দীর্ঘ একটা সেতু অতিক্রম করতে ট্রেনটার কত সেকেন্ড সময় লাগবে। বোঝা গেছে? তো 150 মিটার দীর্ঘ একটা ট্রেন 70 মিটার বেগে যাচ্ছে। এবার 200 মিটার দীর্ঘ একটা সেতু, একটা ট্রেন যখন কোনো একটা সেতু বেরোয় তখন ট্রেন নিজের লেন্থ বেরোয়, প্লাস সেই ব্রিজ বা যদি একটা প্ল্যাটফর্ম বেরোয় তারও লেন্থটা কিন্তু বেরোয়। কিন্তু একটা ট্রেন যদি কোনো একটা পয়েন্ট, কোনো একটা পোল, কোনো একটা ব্যক্তি এগুলোকে বেরোয়, তার মানে বুঝে নেবে যে ট্রেনটা সেক্ষেত্রে শুধুমাত্র নিজের লেন্থটুকুই ক্রস করে, রাইট? তাহলে আমি তোমাকে বলবো যে ব্রিজ বা প্ল্যাটফর্ম বেরোলো মানে ট্রেনের লেন্থ প্লাস প্ল্যাটফর্মের লেন্থ বা সেই ব্রিজটার লেন্থ অ্যাড করবে। তাহলে এখানে দুটো ডাটা আছে, 150 মিটার দীর্ঘ ট্রেন এবং 200 মিটার দীর্ঘ একটা সেতু। তাহলে 200 আর 150 যোগ করলে কত হয়? বলবে 350। এটা কি? এটা হচ্ছে টোটাল ডিস্টেন্স। আমরা কোনো কিছু যখন স্পিড বের করি কি জানি? যে ডিস্টেন্স সমান হচ্ছে আমার স্পিড ইন্টু টাইম। বলো হ্যাঁ। তাহলে আমি যদি বলি যে স্পিডটা বের করো, দ্যাট মিনস ডিস্টেন্স বাই টাইম করলে আমরা কি পাবো? স্পিডটা পাবো। ডিস্টেন্স কত? এখানে ট্রেন আর ওই যে ব্রিজটা, সেই দুটো লেন্থ অ্যাড হয়ে এটা হচ্ছে ডিস্টেন্স। টাইম কত লেগেছে? স্পিডটা কত? আমরা এখানে টাইমটা বের করছি, তাহলে টাইম বের করতে গেলে কি করবে? ডিস্টেন্স বাই স্পিড। তো স্পিডটা বলেছে 70 কিমি। এবার উত্তর জানতে চেয়েছে মিটার পার সেকেন্ড। তাহলে কিমি পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করব। কি করব? বলবে 70 কিমি পার আওয়ারকে আমি 5/18 দিয়ে গুণ লাগাবো। এটা কোথার থেকে আসে? এটারও সলিউশন আমি দিয়েছি। তাহলে এটা কাটাকাটি করো, 2 9, এটা হচ্ছে 2 35। এবার আমি যদি বলতাম এটা কাটাকাটি করো না, তাহলে কিরকম হতো? বলবে 350/18 থাকতো। আমি ধরো কাটাকাটি করলাম না। কেন করলাম না? বুঝতে পারবে। তাহলে এটা 350/18 থাকতো। এবার তাহলে এটা তো ডিস্টেন্স, আর এটা আমি নিচে লিখছি কি? স্পিড। স্পিডটা কত? বলবে 350/18, রাইট? জানতে চেয়েছি কি? টাইম। জাস্ট এটা কি হবে? রিভার্স হবে। তাহলে 350 ইন্টু 18টা উপরে যাবে আর নিচে 350 আসবে, রাইট? কাটাকাটি গেল কত? 18 সেকেন্ড। তাহলে এটার উত্তর কত হতো? এটার উত্তর হতো অপশন নম্বর সি, 18 সেকেন্ড ইজ দ্য রাইট অ্যান্সার। এবার তুমি বলবে স্যার এখানে আপনি কেন কাটলেন না? আমি দেখলাম যে এখানে 350 রয়েছে আর এখানে 70 গুণ 5, 5 গুণ 7 35। তাহলে 70 গুণ 5 কত হবে? 350। এই দুটোকে কেটে দেবো এবং ফাইনালি এই যে আনসারটা পাবো তার জন্য এটা কিন্তু রেখে দিলাম। বুঝতে পারলে? নেক্সট কোশ্চেন কি দিয়েছিল? বলছে সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 20% ছাড় পাওয়া যায়। সময় মতো বিল জমা দিয়ে এক ব্যক্তি 66 টাকা ছাড় পেলেন, তাহলে বিদ্যুতের বিলের পরিমাণটা কত ছিল? তো আমরা এটাকে এক্সামে কিভাবে অ্যাপ্রোচ দেবো? দেখো, আমি এটা দেখা মাত্র উত্তর করবো কত? অপশন সি, 330 এত টাকা। যদি বলে কি করে এটা সম্ভব, আমি অঙ্কটা না করে কি করে বলবো যে অপশন সি কারেক্ট? কারণ এটা আমার করার দরকার নেই, উইদাউট পেন এটা করবো। বুঝতে পারলে? বিকজ আমি দেখেছি 20% ছাড় দিচ্ছে। কত? 20% ছাড় দিচ্ছে। কত টাকা? যেটা বলছে 66 টাকা। তাহলে যেটা পার্সেন্টেজের ছাড় আর সেটাই নাকি টাকা বলছে 66। তাহলে আমাদের তো ফুলফিল মানে 100%, কারণ পার্সেন্টেজ ডিনোট করে টোটাল কত? 100K। তাহলে 20কে 100 বানাতে গেলে 5 দিয়ে গুণ করতে হবে।
তাহলে 66কে 5 দিয়ে গুণ করে 5 6 30, আরও 5 6 30 মানে 330। এবার আমি কেন এত ক্যালকুলেশন আর এলাম না, দরকার নেই তোমার করার, কারণ আমি দেখছি 66 এর ওপরেই ক্যালকুলেশন করে আমার নেট রেজাল্টটা দেবে। বলবে হ্যাঁ, তো 66 মানে আমি জানি 11 গুণিতক। একবার আমি অপশানগুলোর দিকে তাকিয়েছিলাম, দেখো এখানে দুটো অপশান ছিল, একটা ছিল 220 আর একটা ছিল 330। একটা 220 আর একটা রয়েছে আমাদের 330। তাহলে আমি কি করে বুঝবো যে এখানে 330 এটাই আনসার হবে? দেখো 66 যেটা দেখলাম এটা তো অ্যাকচুয়ালি 6-এরও গুণিতক বা একটা 3-এরও গুণিতক, কারণ 3 গুণ 22 বা 6 গুণ 11। বলো হ্যাঁ। তাহলে এখানে কি 3 দিয়ে 220 কখনো যেত? বলবে না। কত যেত? এটাই যেত। তাহলে এটাই আনসার। বোঝা গেছে? আর বেশি হইতে করতে গেলে তোমার এইভাবে করে এটাই তুমি আনসার পাবে, রাইট? হচ্ছে একটা দেওয়াল ঘড়িতে 10টা বাজতে 10 সেকেন্ড সময় লাগলে 12টা বাজতে কত সেকেন্ড সময় লাগবে? এই অঙ্কটা পরীক্ষাতে আসছে। তো আমরা অঙ্কটাকে এক্সামে কি করে করব? একটা করে ঘন্টার গ্যাপ। বলো হ্যাঁ। তাহলে 10টা বাজতে যদি 10 সেকেন্ড সময় লাগে, তাহলে আমি বলবো 9টাতে 10, একে কত, 10-এ 9, আর এখানে জানতে চেয়েছে 12টাতে কত, তাহলে 12টা মানে গ্যাপ একটা আরো, তাহলে কটা? 11। দ্যাট মিনস 110/9 কত? এটা এটা এখান থেকে ক্যালকুলেশন করে কত পাবো? 110/9। এবার পরীক্ষায় অনেকে কি করে 110/9 সঙ্গে সঙ্গে 9 এইভাবে ভাগ করতে বসে। কেন গো? অপশানগুলো কি জন্য দিয়েছে? দেখো এখানে যে অপশানগুলো ছিল, তুমি যদি অপশানটা একটু ভালো করে দেখতে, কি আছে? 9 পূর্ণ 2-এর 9, 12 পূর্ণ 2-এর 9, 10 পূর্ণ 2-এর 9, 11 পূর্ণ 2-এর 9। আমি জানি 9 গুণ 12 করলে হয় 108, তাহলে ডেফিনেটলি 12 পূর্ণ দিয়ে উত্তরটা হবে। আর দেখো একটাই অপশান রয়েছে 12 পূর্ণ 2-এর 9। এই দেখো 9 12 108 আর 2 110/9। বোঝা গেল? তো এইসব জায়গাতে এসে পরে তুমি ডাইরেক্ট অপশানগুলোকে হিট করার চেষ্টা করবে, তাতে করে কি হবে? তোমার টাইমটা সেভ হবে। বোঝা গেছে? বলছে এটা নাকি কত হবে? বলো এটার উত্তর কি করে করবে? দেখো অনেকেই না এটা হয়তো উত্তর মুখস্থ করে যে 98999, এটা নাকি উত্তর হয়। এটা হয় কখন জানো? যখন এখানে 8 না থেকে এটা 9 থাকবে, এটা তখনই কিন্তু পসিবল। তাহলে আমরা জানবো যে এই অঙ্কগুলোকে পরীক্ষাতে কিভাবে অ্যাপ্রোচ দেবো। সবার প্রথমে মনে রাখবে, রাইট সাইডে যটা 9 থাকবে তুমি সেম এক প্রথমে লিখবে। তাহলে লিখলাম দুটো 9। এবার লেফট সাইডে যটা 9 থাকবে আমরা ততগুলো শূন্য লিখবো। তাহলে তুমি বলো কটা 9? তিনটে শূন্য লিখি। দেন আমাদের যে কাজটা করতে হবে সেটা কি? এটা তো লব আর এটা তো হর। আমরা লব আর হরের মধ্যে যেটা বড় নাম্বার তার থেকে ছোটটাকে বিয়োগ করব। তাহলে এখানে 99 বড়, তার থেকে 88 বিয়োগ করো, কত হবে? 11। তাহলে 99,000 থেকে 11 বিয়োগ মানে কত? 9 8 9 8 9। তাহলে আনসারটা আসবে কত? বলবো 98989। এটা হতো তোমার উত্তর। এবার এক্সামিনার কি কি অপশন দিয়েছেন, এখানে সম্ভবত উত্তরটা ভুল রয়েছে। আনসার হবে 98989, একদম এটা হচ্ছে তোমার আনসার। তাহলে কি করবে? ডান দিকে যটা নয় প্রথমে লিখবে, বাঁ দিকে যতগুলো নয় ততগুলো শূন্য লিখবে। লব আর হরের মধ্যে যেটা বড় তার থেকে ছোটটাকে বিয়োগ করে এখান থেকে বিয়োগ করবে, তোমার আনসার তুমি পেয়ে যাবে। বোঝা গেছে? কোশ্চেন নাম্বার 76 কি বলেছে? 1 + 2 + 3 প্লাস ডট 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 এইভাবে 25 সংখ্যাক্রমের যোগফল কত? অর্থাৎ ওরা বলেছে 1 2 3 4 5 এইভাবে ধরো ডট 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 করে যাবে এটা 25 পর্যন্ত। এটা যোগফল কত হবে? তো আমি তোমাদেরকে একবার অপশনগুলো দেখাবো, অপশনগুলো কি কি আছে। দেখো একটা অপশন দিয়েছে 325, একটা অপশন দিয়েছে কত? 300। ওরা নেক্সট যে অপশন দিয়েছে 225, আর একটা অপশন দিয়েছে কত? দুটোই 225 দিয়েছে। তাহলে আমি তিনটে অপশনে লিখলাম, রাইট? এবার আমরা জানি যে পরপর সংখ্যাগুলোর যোগ করলে কি হয়? বলবো n × n+1/2। n মানে কোন নাম্বারটা? n ইকুয়াল টু হচ্ছে আমাদের যেটা লাস্ট নাম্বারটা। কোন নাম্বারটা? লাস্ট নাম্বারটা। তাহলে এখানে n কত? বলবে ডেফিনেটলি 25। তাহলে আমরা কি করব? এখানে 25 বসাবো। এবার n+1 দ্যাট মিনস 25 + 1 মানে কত হতো? বলবে 26 হতো। ডিভাইড বাই 2। তাহলে এটা কাটাকাটি যেত, বলবে 2 13। আলটিমেট তুমি 25 দিয়ে 13কে গুণ করতে তোমার এখানে আনসার বেরোতো এবং তুমি এটাকে উত্তর করতে পারবে। তাহলে ফরম্যাটটা কি? n × n+1/2 এটা হচ্ছে আমাদের ফরম্যাট। কখন? যখন এইভাবে পরপর যেটা ক্রমান্বয়ে যাচ্ছে, অর্থাৎ 1 2 3 4 5 এইভাবে 25 পর্যন্ত যোগ। এটা 50 দেয় পরীক্ষায়, 100 দেয়, তো আমরা এইভাবে এটাকে অ্যাপ্রোচ দেবো। n × n+1/2। n হচ্ছে কোন নাম্বারটা? লাস্ট নাম্বারটা। বোঝা গেছে? তো আমি পরীক্ষাতে যখনই এখানে 25 দেখেছি আমি তখনই কিন্তু অপশানগুলোকে নিয়ে টেস্ট করবো। কীরকম? অনেকেই
পরীক্ষাতে এই অ্যাপ্লাইটা করবে। প্রায় 90% স্টুডেন্ট অঙ্কগুলোকে এইভাবে অ্যাপ্রোচ দেবে, কিন্তু তোমাকে অন্যদের থেকে ডিফারেন্ট হতে হবে। কীভাবে? দেখো এখানে যখন আমি দেখলাম যে 25, আমি জানি যে n+1/2 হবে, মানে কি 25 নাম্বারটা তো 2 দিয়ে ভাগ যাবে না, বলবে না। তাহলে এটা ভাগ যেত কত দিয়ে? বলবে n+1 যখন হতো এটা তো 26 হবে, আমি এই জায়গাটাকে টার্গেট করি, বুঝতে পারলে? তাহলে এটা তো 25+1 কত হতো? বলবে 26, এটা তো 2 দিয়ে ভাগ যেত, মানে 13। তাহলে 25 গুণ 13 হতো। এবার 25 গুণ 13 মানে লাস্টে কত আসবে? বলবে ডেফিনেটলি 5 3 15। ইউনিট ডিজিটটা কত? মানে 25 গুণ 13 করছো মানে কত? 3 5 15। ইউনিট ডিজিট কত? 5। এগুলো অপশানে তোমাকে দেখতে হবে। দেখো এটা শেষে শূন্য, এটা বাদ গেল, তাহলে উত্তর এটা না হলে এটা হতে পারতো। এবার আমি জানি যে 25কে যদি তুমি ন্যূনতম 10 দিয়ে গুণ করো কত হয়? বলবে 250। এটা আছে কত? 225। উত্তর হবে না, এটা উত্তর। বোঝা গেছে? এইভাবে অঙ্কগুলোকে তোমাকে অ্যাপ্রোচ দিতে হবে, কারণ তুমি গুণ করতে জানো বাট পরীক্ষাতে গুণ করো না, তুমি অপশানগুলো দেওয়া আছে, অ্যাপ্লিকেশনটা জানতে হবে। নেক্সট কোশ্চেনসে দেখো, বলছে কোনো একটা বিদ্যালয়ে বিজ্ঞান, বাণিজ্য ও কলা বিভাগে 120 জন ছাত্রের মধ্যে 15% বিজ্ঞান পড়ে। মোট 66 জন কলা বিভাগের ছাত্র হলে কত শতাংশ বাণিজ্য বিভাগের ছাত্র? কোশ্চেনসটা কি বলেছে? কোনো একটা বিদ্যালয়, সেখানে বিজ্ঞান, বাণিজ্য আর কলা। তাহলে এখানে বিজ্ঞানের ছাত্র আছে, আরেকটা কিসের আছে? বাণিজ্য ছাত্র আছে, রাইট? আরেকটা কিসের আছে? যেটা বলছে কলা বিভাগের। এবার এক্সামিনার কিভাবে অঙ্কটা তোমাকে দিচ্ছে সেটা একবার দেখো। উনি বলেছেন যে টোটাল নাকি 120 জন ছাত্রের মধ্যে 15% বিজ্ঞান পড়ে। তাহলে 120 জন আমাদের হচ্ছে টোটাল স্টুডেন্ট। এটা কি? এটা হচ্ছে টোটাল স্টুডেন্ট। এর মধ্যে 15% বলছে বিজ্ঞান পড়ে। 120-র 15% কত হয়? বলবে 15% মানে কি? 15% মানে হচ্ছে 15/100, তাই না? 15% মানে কি? 15/100। ক্যালকুলেশন করো কত হবে? 5 3/20, 3/20। এটা 20 6 120, 20 6 120। তাহলে 6 গুণ 3 কত হবে? 18। বুঝতে পারলে? ক্লিয়ার হয়েছে? 15 12 যদি 180 হয় তাহলে এটা 15% মানে ডেফিনেটলি 18 হবে। তোমাকে এই ক্যালকুলেশনগুলো করতে হবে। যে বিজ্ঞান বিভাগে কতজন পড়ে? বলবো 18 জন। ওরা দেখো বলেছে মোট 66 জন নাকি কলা বিভাগের ছাত্র। এখানে বলছে 66 জন কলা বিভাগের ছাত্র। এবার তুমি বলো, টোটাল আমাদের স্টুডেন্ট বলেছে 120, যেখানে বিজ্ঞান, বাণিজ্য, কলা বিভাগ মিলিয়ে, রাইট? তার মধ্যে আমি বিজ্ঞানে দেখলাম 18 জন, কলা বিভাগে 66 জন। তুমি বলো তো এই দুটো সাবজেক্টে টোটাল স্টুডেন্ট কত হলো? বলবে 66 সাথে 18 যোগ করতাম। তাহলে 60 আর 10 70, আর 8 আর 6 14। 70 আর 14 যোগটা কিভাবে করলাম? 66 আর 68-র মধ্যে আমি এটাকে 60 ধরলাম আর এটাকে 10 ধরলাম। তাহলে 60 আর 10-এ কত হয়? বলবে 70। এগুলো ওরেল করতে হবে। আর 8 আর 6 যোগ করলে কত? 14। তাহলে 70 আর 14 কত হবে? 80 আর 4 84। তাহলে টোটাল আমাদের 84 জন কিন্তু অলরেডি হয়ে গেছে। কতজন? 84 জন হয়ে গেছে, রাইট? স্টুডেন্ট কত? বলবে 120। 120 থেকে 84 জন হয়ে গেলে বাকিটা নিশ্চয়ই বাণিজ্য বিভাগের ছাত্র। বলো হ্যাঁ। তাহলে 84 থেকে 16 যদি এগিয়ে যাও তাহলে হচ্ছে তোমার কিন্তু 100। আর আমি 20 যাব, তাহলে আরো 20, অর্থাৎ 16 প্লাস 20 কতজন? বলবে 36 জন। এটা কি? এটা হচ্ছে আমাদের বাণিজ্য বিভাগের ছাত্র। তো এক্সামিনার দেখো অপশন এ তে দিয়ে রেখেছেন 36। তো পরীক্ষায় যদি কোশ্চেনটা না পড়ো তুমি তো এটা উত্তর করে দেবে, কারণ তুমি 36 বের করে দিয়েছো, আনন্দের সাথে বলবে এই তো 36 উত্তর ঠিক না। কোশ্চেনটা শেষ পর্যন্ত পড়ো। কি বলেছে? কত শতাংশ বাণিজ্য বিভাগের ছাত্র, মানে কি? এই যে 36টা, এটা বলছে পার্সেন্টেজে কত। তো পার্সেন্টেজে কিভাবে বার করবো? আমাদের টোটাল স্টুডেন্ট তো 120। তাহলে 120 জনের মধ্যে 36 জন হচ্ছে কি? বাণিজ্য বিভাগের ছাত্র। বলবে হ্যাঁ। তাহলে পার্সেন্টেজে কত? মানে 100 কত? বুঝতে পারলে? তাহলে দেখো এই শূন্য কাটো, এদিকে দেখো 12 3 36, 3 × 10 অর্থাৎ 30%। এটা কোন অপশানে ছিল? দেখো এটা কিন্তু তার পরের অপশানে ছিল, অপশন বিতে কিন্তু 30%। তাহলে 36 যে অপশানটা, এটা এক্সামিনার কেন দিয়েছেন? কারণ যাতে তুমি তাড়াহুড়োতে এই জায়গাটায় উত্তরটা বের করেই ভুল করে ফেলো। তো পরীক্ষাতে ভালো করে কোশ্চেন পড়ে উত্তর করবে। বোঝা গেছে? কোশ্চেন নাম্বার 78 কি দিয়েছিল? অর্থাৎ 78 মানে এখানে সেটের 78, যেটা বলছে 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটা কত? এটা দেখা মাত্র উত্তর করবে 1024, কারণ এটা হচ্ছে 32 স্কোয়ার। বুঝতে পারলে? এবার তুমি বলবে যে আমার যদি মুখস্থ না থাকে তাহলে আমি কি করবো? তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? না, একের গায়ে 3টে শূন্য। এবার বর্গ করো। বর্গ বলে কি হতো? দুটো করে পেয়ার হতো। এটা 3 3 3 9 1, এই দুটো পেয়ার একসাথে নামবে 0।
এখানে যা লিখবে তার দ্বিগুণ এখানে লিখতে হবে, তাহলে 3 ডবল কত 6। এবার তোমাকে কি করতে হবে, এখানে তুমি যদি 1 দিয়ে দাও, এখানে যদি 1 দিয়ে দাও তাহলে কত হবে 61 হবে। কত হবে 61 হবে। এবার অ্যাকচুয়ালি এটা কত হতো, এটা 9 আর এটা 6 এর 7 মানে এটা হচ্ছে 3, 39 হতো। এবার তোমাকে একটা জিনিস দেখতে হবে যে তুমি যে এই নাম্বারটা কম লিখলে 39, তাহলে এখানে তোমাকে 39 বিয়োগ করতে হবে, বুঝতে পারলে? তাহলে তুমি বর্গ একটা নাম্বার পাচ্ছ। কিন্তু তুমি যদি এখানে 2 বসাও আর এখানেও তাহলে তোমাকে 2 বসাতে হতো। এবার এখানে যে নাম্বারটা বসাবে সেই নাম্বারটা দিয়েই তোমাকে পুরোটা গুণ করতে হবে। মানে কি, ধরে নাও তুমি এখানে যে 2টা লিখলে মানে 62 × 2, তাহলে 2 দুগুণে 4 আর 2 6 12, তাহলে 4 24, অর্থাৎ তোমাকে 24 আরও এখানে অ্যাড করতে হবে, তবে তো সেটা পূর্ণবর্গ হবে। তাহলে উত্তরটা হবে 1024। এটা কার স্কোয়ার, এই যে 32 স্কোয়ার, বুঝতে পারলে? এবার তুমি বলতে পারো তাহলে আমি ছোটটা কেন নিলাম না, কারণ ছোটটা নিলে তুমি যখন বিয়োগ করতে, ছোট নেওয়া মানে বিয়োগ আর বড় মানে অ্যাড, তাহলে তুমি যখন ছোটটা নিয়ে বিয়োগ করতে তখন ওটাকে আর 4 অঙ্কে থাকতো, বিয়োগ করলে তো 900 সামথিং একটা আসতো, তখন তো ওটা 3 অঙ্কের হয়ে যেত, বুঝতে পারলে? যে কারণে তোমাকে বড়টা নিতে হবে। তো আমরা এক্সামে মনে রাখবো যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হতে হবে, যেটা হবে আমাদের 1024, যেটা হচ্ছে 32 স্কোয়ার। তাহলে আজ এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা একটা করে লাইক করো, আর এই সমস্ত ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হতে পারে। আর যারা আজকে প্রথমবার চ্যানেলে ভিজিট করলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল অন করে নোটিফিকেশন অন করে রাখবে, যাতে পরবর্তী ক্লাসগুলো নোটিফিকেশন খুব সহজে তোমার কাছে পৌঁছে যায়। আর ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সরাসরি টেলিগ্রামে জয়েন করো, ক্লাস ওরিয়েন্টেড সমস্ত কিছু আপডেট তোমরা টেলিগ্রাম গ্রুপে জানতে পারবে। ওকে, তো দেখো ম্যাথ চ্যালেঞ্জের যে অনলাইন ব্যাচটা আনা হয়েছে, যেটা আগামী 29 তারিখ থেকে ক্লাসটা স্টার্ট হতে চলেছে, সেই ক্লাসটা সম্পর্কে তোমাদেরকে একটু ডিটেলসে বলে রাখি। প্রথম কথা হচ্ছে ম্যাথে তোমাদের যেটা WBP-তে নাম্বারটা থাকবে সেটা হচ্ছে 25। অনেক স্টুডেন্ট কিন্তু রয়েছে যারা এই 25 নাম্বারটার আশেপাশে এখনো পৌঁছতে পারছে না, তারা হয়তো 7, 8, 9, 10 হয়তো এর থেকে একটু বেশি এরকম একটা রেঞ্জে আটকে আছে। কিন্তু পরীক্ষাতে তোমাকে অঙ্কে এবং রিজনিংয়ে একটা ভালো স্কোর ক্যারি করতে হবে, তার জন্য তোমাকে আসতে হবে সরাসরি ম্যাথ চ্যালেঞ্জার এই অনলাইন ব্যাচে। এই ক্লাসের থেকে তোমরা কি সুবিধা পেতে চলেছো, প্রথমত এখানে তোমরা 800+ কোশ্চেন্সের একটা কন্টেন্ট পাচ্ছ, যেটা WBKP-র প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স এবং মেন এক্সামগুলোকে লক্ষ্য করে এই কন্টেন্টটা রেডি করা হয়েছে। আপকামিং WBKP এক্সামে এই যে কোশ্চেন্সগুলো করাবো তোমাদের, এখান থেকে ওভারঅল তোমরা কিন্তু একটা ডিটেলস কমপ্লিট পেয়ে যাবে ম্যাথের সলিউশন, রাইট? আমাদের উইকলি 3টে করে ক্লাস থাকবে, বাট তারপর আমরা কিন্তু উইকলি 4টে করে ক্লাস প্রোভাইড করব। প্রত্যেকটা ক্লাসের যেটা কোশ্চেনের PDF এবং ক্লাসের যে সমস্ত ভিডিও, সেগুলো কিন্তু তোমরা রেকর্ডেড ফর্মে কিন্তু দেখার সুবিধা পাচ্ছ। ক্লাসটা স্যার কিছু হবে, ক্লাসটা হবে গুগল মিটে ক্লাসটা হওয়ার পর রেকর্ড ফর্মে অনেকেই ভাবো যে তাহলে কি আমাকে ভিডিওটা ডাউনলোড করতে হবে, আমাদের তো এদিকে নেটওয়ার্ক ইস্যু, এমনটা কিন্তু তোমাকে করতে হচ্ছে না। ভিডিওটা জাস্ট আমি ইউটিউবে আনলিস্টেড করে রাখবো, এবং যারা ম্যাথ ব্যাচের স্টুডেন্ট হবে তাদের যে গ্রুপে অ্যাড করা হবে, সেই গ্রুপে আমরা ক্লাসটা স্টার্ট করার আগে একটা কোশ্চেন্স PDF তোমাদের সেন্ড করব, এবং সেই কোশ্চেনের PDFটা আমরা কিন্তু ক্লাসে ডিটেলস অ্যানালাইসিস করব। দেখো কোশ্চেন্সগুলো যেভাবে থাকবে, ওভারঅল তোমার যা ম্যাথের কোশ্চেন্স আছে চ্যাপ্টার ওয়াইজগুলো প্রপার ওয়েতে কমপ্লিট হবে। তোমাদেরকে 25টা করে অঙ্কের সলিউশন করানো হবে, এবং এই অঙ্কগুলো তোমাদের পরীক্ষাতে কিন্তু বারবার আসছে এবং এই টাইপগুলোই ফেস করতে হবে। তার জন্য তোমরা কিন্তু এখানে জয়েন করো। এই যে নাম্বারটা দেখছো 9144556275, রাইট? এটা হচ্ছে সরাসরি হেল্পলাইন নাম্বার, এবং এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে 9144556275। তোমরা এখানে টেক্সট করে সরাসরি একটা নিজের সিট কনফার্ম করতে পারবে। আর মনে রাখবে, এই যে ম্যাথ ক্লাসটা যখন কমপ্লিট হয়ে যাবে, তোমরা কিন্তু একটা নিজেরা বুঝতে পারবে যে প্রিপারেশন স্ট্র্যাটেজিটা কোন জায়গা থেকে কোন জায়গায় চলে এলো। আউট অফ 25 WBP-তে তোমরা ডেফিনেটলি 20+ স্কোর করতে পারবে। যারা কলকাতা পুলিশের অ্যাসপিরেন্টস রয়েছে তারাও কিন্তু একটা ভালোভাবে স্কোর ক্যারি করতে পারবে। দেখো এই যে ভিডিও ফরম্যাটে যেটা দেখবে সেটা কিভাবে বলে রাখি, আমাদের ভিডিওগুলো ইউটিউবে আনলিস্টেড করা থাকবে। তো তোমরা যে ব্যাচে জয়েন করবে, তারপর তোমাদের যে গ্রুপে আমরা জয়েন করাবো, সেই গ্রুপে কিন্তু সেই ভিডিও লিঙ্কটা দেওয়া হবে, শুধুমাত্র তোমরাই সেই ভিডিওটা দেখতে পাবে। এইভাবে আমাদের এই সুবিধাটা পাবে ক্লাস থেকে। আর যারা জিকে জিএসটাকে চাইছো একটা কুইক রিভিশন করতে, তারা চলে এসো আমাদের যোদ্ধা ব্যাচে। দেখো যোদ্ধা ব্যাচে কিন্তু অনেকজন স্টুডেন্ট রয়েছে। তো যোদ্ধা ব্যাচের প্রাইস হচ্ছে মাত্র 200 টাকা।
এটা তোমাকে একবারই পে করতে হবে, অনেক টাকা অনেক দিকেই চলে যায়, বাট একবার 200 টাকা দিয়ে যদি যোদ্ধাভ্যাসে আসো, ওভারঅল কিন্তু জিকে জিএসটা কুইক রিভিশন হবে। গল্পের ছলে ট্রিক্সের মাধ্যমে আমরা কিন্তু এই ব্যাচটা কমপ্লিট করছি। মাত্র 4টা ক্লাস হয়েছে, তুমি যদি ব্যাচটা পারচেস করো তোমাকে 4টে ক্লাসের লিঙ্ক কিন্তু দেওয়া হবে এবং তুমি ক্লাসগুলো সুন্দরভাবে কমপ্লিট করতে পারবে। আর ম্যাথ ব্যাচটার প্রাইস রাখা হয়েছে মাত্র 399 টাকা। এটা জাস্ট একবারই পে করবে। দেখো এই টাকাটা দিয়ে পে করে তুমি যখন ক্লাসে আসবে, ওভারঅল যে কন্টেন্টটা তোমাকে দেওয়া হবে তুমি নিজেই বুঝতে পারবে যে তোমার ম্যাথ কত ইমপ্রুভ হলো। দেখো চাকরির পরীক্ষায় মেন হচ্ছে টাইমটা, তো তোমাকে যদি টাইমটা যদি সেভ করতে না পারো তাহলে তুমি পরীক্ষাতে কি করে তাড়াতাড়ি কমপ্লিট করবে, বুঝতে পারলে? তো সমস্ত কিছু অ্যাপ্রোচ এবং এর অ্যাপ্লিকেশন জানতে পারবে আমাদের এই ব্যাচে। তো সরাসরি এই নাম্বারে তোমরা একটা কল করতে পারো যদি কোনো প্রবলেম হয়, আদারওয়াইজ তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে টেক্সট করে সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারো। তো আজ এই পর্যন্তই, প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ক্লাসে। টাটা।